সবাই কেমন আছেন? অনেকদিন পর টেকনিক্যাল অ্যানালাইসিস করতে বসছি ফরেক্স মার্কেটে বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর ট্রেডিং ভিউ চার্টে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এক নজর দেখে নিন। সেখানে বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর অসংখ্য লাইভ অ্যানালাইসিস করে রেখেছি এবং আশা করি নিয়মিত বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর প্রায় প্রতিদিনই লাইভ অ্যানালাইসিস করব। তবে একটা কথা বারবার বলে রাখবো, যেহেতু এটা ফিনান্সিয়াল মার্কেট এবং খুবই রিস্কি মার্কেট, নিজের পকেটের কষ্টের টাকাগুলো এখানে একটু ভুল হলেই চোখের সামনে লস হতে থাকে। এভাবে আমরা প্রায় সবাই অনবরত লস করতেই আছি, কারণ আমাদের অ্যানালাইসিসগুলো প্রায়ই ভুল হয়। আর অ্যানালাইসিস যদি সঠিক হয় তাহলে প্রফিট হবে নিশ্চিত, এটাও সবাই আমরা জানি। কিন্তু কিভাবে আমাদের অ্যানালাইসিসগুলো সঠিক করা যায় সেটাই হচ্ছে আমাদের মূল চিন্তার বিষয়। এই মার্কেটে আমরা কেউই কখনো নিজেদের ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করি না। আমার অ্যানালাইসিস আপনার সাথে শেয়ার করি না, আপনার অ্যানালাইসিস আমার সাথে শেয়ার করেন না, এটাই স্বাভাবিক। আর যদি অন্যের অ্যানালাইসিস দেখার সুযোগ হয় তাহলে সেটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। তবে কখনোই অন্যের অ্যানালাইসিস দেখে হুটহাট করে ট্রেড করার চেষ্টা করবেন না, কারণ যদি লস হয় তাহলে সেই লস মেনে নেওয়া যায় না। তাই অবশ্যই নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে ট্রেড করবেন, এটা সবসময় মনে রাখবেন। আপনি একজনের হোক বা 10 জনের হোক অ্যানালাইসিস দেখবেন এবং দেখাটা উচিত, তাতে নিজের অ্যানালাইসিস অনেক সঠিক হয়, অনেক নিখুঁত হয়। অন্যের অ্যানালাইসিস দেখতে পারলে নিজের অ্যানালাইসিসে যত ধরনের ত্রুটি আছে, ভুল আছে, গ্যাপ আছে, সেগুলো শেখা যায়, সেগুলো জানা যায়, বোঝা যায়। তাই অন্যের অ্যানালাইসিস দেখা খুবই জরুরি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা অন্যের অ্যানালাইসিস দেখার তেমন একটা সুযোগ পাই না, কারণ কেউই নিজের অ্যানালাইসিস প্রকাশ্যে তুলে ধরেন না। আমি এখানে নিয়মিত বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর অ্যানালাইসিস করি। সেগুলো ভুল হোক বা সঠিক হোক, অবশ্যই সেগুলো যাচাই বাছাই করে নেবেন, তারপর ট্রেড করবেন, কারণ লাভ লস দুটোই আপনার কাঁধে থাকবে। আজকে চলুন ইউএসডি ক্যাড কারেন্সি পেয়ারটিতে স্পট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি। দেখুন আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস মিলে কিনা। যদি মিলে যায় তাহলে ট্রেড করবেন, আর যদি না মিলে, যদি আপনার ভিতর কোনো সংশয় বা সন্দেহ থাকে বা ভুল ত্রুটি মনে করেন, তাহলে অবশ্যই ট্রেড না করে চুপচাপ মার্কেটের মোমেন্টামগুলো দেখার চেষ্টা করুন, তাহলে কিছু হলেও শিখতে পারবেন। এখানে একটি রেজিস্ট্যান্স জোন ছিল, এই যে এই রেজিস্ট্যান্স জোনটি ব্রেকআপ করতে পারে নাই এবং এখানে উইক রিজেকশন তৈরি করে ক্যান্ডেলটি যখন এখানে ক্লোজ হয়েছিল তখন সেখান থেকেই বেয়ারিশ মোমেন্টাম শুরু হয়েছিল, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই। এবং এখানে যখন প্রাইস যখন এখানে ছিল, এখানে একটি সাপোর্ট জোন ছিল, তখন আমি একটি অ্যানালাইসিস করেছিলাম। এই যে এখানে যখন এই সাপোর্ট জোনটি ছিল তখন আমি একটি অ্যানালাইসিস করেছিলাম। সম্ভবত এর আগের ভিডিওতে দেখবেন আমার চ্যানেলে ইউএসডি ক্যাড স্পট টাইম ফ্রেমে, সেই ভিডিওটি আপনারা একটু খুঁজলেই পাবেন, এর আগের ভিডিওটি। সেখানে আমি এখানে বলেছিলাম যে এখানে একটি সাপোর্ট জোন আছে, যদি সাপোর্ট জোনে ক্লিয়ার ব্রেকডাউন করতে পারে তাহলে লোয়ার লো বা বেয়ারিশ মোমেন্টাম তৈরি করবে। কিন্তু আমার সেখানে একটি টার্গেট ছিল যে এখান থেকে সম্ভবত প্রাইস এই দিকে মুভ করবে, অর্থাৎ উপরে রেজিস্ট্যান্স জোনে চলে আসবে। কিন্তু সেটা করে নাই, না করে কি করেছে, কিছুটা এখানে ট্রেডাররা বাই এন্ট্রি করেছিল, ফলে সামান্য পরিমাণ বুলিশ মোমেন্টাম হয়েছিল। এই যে এখান থেকে, এই যে এখান থেকে কিছুটা বুলিশ মোমেন্টাম হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি শুরু করলো তখন নতুন একটি বেয়ারিশ মোমেন্টাম কন্টিনিউশন করেছিল। আবার এখানে লোয়ার লো করতে 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 একেবারে এইখানে চলে এসেছিল। এখানে আরো একটি
সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনে চলে এসেছে। এখান থেকে পরবর্তীতে কিছুটা বুলিশ মোমেন্টাম করেছিল, তারপর আবার কিছুটা সেল অর্থাৎ বেয়ারিশ মোমেন্টাম, তারপর আবার কিছুটা বুলিশ মোমেন্টাম, আবার ট্রেডাররা সেল এন্ট্রি করতে করতে এখানে বেয়ারিশ কিছুটা মোমেন্টাম তৈরি করেছিল, আবার ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করতে করতে আজকে পর্যন্ত বুলিশ মোমেন্টাম করে এই পর্যন্ত এসেছে। বর্তমানে H4 ক্যান্ডেলটি এখানে আছে, অর্থাৎ এখানেও একটি রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি। যদি এই রেজিস্ট্যান্স জোনটি ক্লিয়ার ব্রেকআপ করে বসে ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পর, তাহলে অবশ্যই প্রাইস এখান থেকে উপরের যে রেজিস্ট্যান্স জোন আছে এখানে চলে যেতে পারে, অথবা এর উপরে আরো একটি রেজিস্ট্যান্স জোন আছে, এই যে এখানেও চলে যেতে পারে, এই যে এখানে। এটা আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে আপনারা মিলিয়ে দেখবেন এবং ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পর দেখবেন প্রাইস কোন দিকে কিভাবে মুভমেন্ট করে। আর আমার পার্সোনাল অ্যানালাইসিস হচ্ছে, আমার স্ট্র্যাটেজি অনুসারে প্রাইস যদি এই রেজিস্ট্যান্স জোনের নিচে রিজেক্ট করে বা টেস্ট করে এবং ব্রেকআপ না করতে পারে, তাহলে ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করবে। ফলে আমার ধারণা প্রাইস নতুন করে একটি বেয়ারিশ মোমেন্টাম তৈরি করবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, বাকিটা মার্কেটের মুভমেন্ট দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। অ্যানালাইসিস দেখতে থাকুন আর যাচাই বাছাই করতে থাকুন।